এবারের বিপিএলে নাহিদ রানার গতির ঝড় দেখা যাচ্ছে। টি-20 বিশ্বকাপে নাহিদ রানাকে না রেখে কি লস করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড? নাহিদ রানা রংপুরের জার্সিতে এবারের বিপিএলটা মাতাচ্ছেন, বা এর আগের বারও রংপুরের জার্সিতেই খেলেছিল। রিসেন্টলি নাহিদ রানা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচটাতে নাহিদ রানা বোলিং করেছে 150-51 কিলোমিটার গতিতে, এবং তার অ্যাভারেজটাই ছিল 45-এর উপরে। তাহলে চিন্তা করে দেখেন, এরকম একজন ক্রিকেটার, এরকম একজন বোলার নাহিদ রানা গত কয়েক মাসে তার নিজের যে বোলিং রিদমে, এই রিদমে তিনি ছিলেন না। নিজের যে ন্যাচারাল বোলিংটা তিনি করতেন, সেই গতির ঝলক দেখাতেন, সেই গতির ঝলকটা গত ৩-৪ মাসে তিনি দেখাতে পারেননি। কিন্তু সাম্প্রতিক সময়ে রংপুরের জার্সিতে এবারের বিপিএলে গত ২-১টা ম্যাচে দেখা যাচ্ছে নাহিদ রানার সেই গতির ঝড়। শুধু গতি না, তার লাইন লেন্থ সব ঠিক করে ফেলেছেন। এর আগে যেমন গতি দিতেন কিন্তু বল লাইন লেন্থ ঠিক করতে পারেননি, এবার দুইটা জিনিসই তিনি ঠিক করেছে। লাইন লেন্থও ঠিক করতে পেরেছেন এবং বোলিং গতিও দিতে পারছেন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ১১ রান দিয়ে ৩টে উইকেট নিয়েছেন নাহিদ রানা। সেই সাথে রংপুরের ম্যাচ জয়ের ক্ষেত্রে নাহিদ রানার অনেক বড় একটা ভূমিকা রেখেছেন। নাহিদ রানা ৪ ওভার বোলিং করে মাত্র ১১ রান দিয়ে ৩টা উইকেট নিয়ে ম্যাচটি জিতিয়েছেন রংপুর রাইডার্সকে। এরকম বোলিং যদি নাহিদ রানার কাছ থেকে পাওয়া যায়, তাহলে নাহিদ রানা এখনো সময় আছে বিশ্বকাপের স্কোয়াড পরিবর্তন করার। হয়তোবা নাহিদ রানা ঢুকে যেতে পারেন টি-20 বিশ্বকাপের স্কোয়াডে। তাসকিন বর্তমান সময়ে একটু অফ ফর্মে রয়েছেন বলা চলে। যদিও আজকে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়েছে, তার ফিটনেসটা ওইরকম আর নেই আগের মতো। সেই ক্ষেত্রে যদি আপনি বিবেচনা করেন, তাহলে টি-20 বিশ্বকাপের জন্য নাহিদ রানা একটু পারফেক্ট ম্যান। অভিজ্ঞতার বিবেচনায় তাসকিন আহমেদ এগিয়ে থাকবেন, এটা আমরা সবাই মানি। কিন্তু নাহিদ রানাকেও সুযোগ করে দেওয়া উচিত টি-20 বিশ্বকাপে। বর্তমান সময়ে যে বোলিংটা করছেন তিনি, পেস বোলাররা সবসময় এক ফর্মে থাকেন না। নাহিদ রানা বর্তমানে তিনি তার সেরা ফর্মে রয়েছেন বা সেরা রিদমে রয়েছেন। তিনি তার ন্যাচারাল বোলিংটা আবার ফিরে পেয়েছেন। তো নাহিদ রানার বোলিং কার কার ভালো লাগে তারা কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত।